গরুর মাথার মগজ, এই মগজ ভুনা করব। আজকে আমি মগজ ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এটাকে টুকরা টুকরা করে নিয়েছি। অনেকে আছে হাত দিয়ে ছেনে তারপরে বানায়, তো আমি এই টুকরো টুকরো করে ভুনা করব। তেল গরম করে নিয়েছি, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এটা এখন একটু লাল লাল করে ফ্রাই করে নিব। এর ভিতরে আমি গরম মশলাটাও দিয়ে দিব। 2টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 4টার মতো সাদা এলাচ দিয়েছি। আসলে তেলের উপরে দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবেই মগজ ভুনার রেসিপিটা দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম হালকা পরিমাণ মতো। এরপরে এখানে দেবো মরিচের গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। লবণটা এখনও দেয়নি, তো লবণ দিবেন স্বাদ মতো, যে যতটুকু খান। এখন দিলাম আদা বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দেবো একটু পেঁয়াজ আর রসুনের পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা আমি গুঁড়াটাই দিয়েছি, শুকনা আর দিব না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে এটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা কষতে কষতে আমি অন্য একটু কাজ করে নিই। মশলাটা কষানো হিসাব দিয়ে লবণ দিয়েছি, তেলটা কিন্তু ভেসে উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মগজটা দিয়ে দেবো। এই মগজ অনেক সুস্বাদু, এইভাবে রান্না করলে আরও বেশি মজা হয়। আমার রেসিপিটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে মগজের রেসিপিটা কেমন হলো। ওই মগজটা দেওয়ার পরে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু অনেকটা সময় একটু কষিয়ে নিব। কষাইলে পরে এটার স্বাদটা দ্বিগুণ হয়। নেড়ে চেড়ে নিচে লেগে না যায়, তাহলে পুড়ে গেলে সেন্টটা নষ্ট হয়ে যাবে। একবারে অতগুলা পানি দিব না, অল্প অল্প পানি দিব আর কষিয়ে কষিয়ে নিব, তাহলে কিন্তু খুব ভালো হয়। যে কোনো রান্নায় একসাথে কতগুলো পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। যদি অল্প অল্প পানি দিয়ে দিয়ে রান্না করা যায় তাহলেই কিন্তু ভালো হয়। এই তো পানিটা টেনে আসলেই এটা আমি নামিয়ে ফেলবো একটু জিরার গুঁড়া দিয়ে। এই তো মগজ রান্না কমপ্লিট, তেল ভেসে উঠেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো কেমন হয়েছে আমার মগজ রান্না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম।